হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিং করি। ইভেন মা তারার কাছে প্রার্থনা করি, মা কামাখ্যার কাছে প্রার্থনা করি। মায়ের কাছে একটাই প্রার্থনা, যেন মা সবাইকে ভালো রাখে, দুঃখ যেন তোমাদের জীবন থেকে চিরদিনের মতো সরে যায়। আমি কিছু ভিডিও পোস্ট করব, যেটা তারাপীঠে সকলের মঙ্গল কামনার্থে আমি যে হোমযজ্ঞ, মায়ের পুজো করে এসেছি। যারা আমার সাথে কানেক্ট হয়ে আছো, বাট সবার জন্যই যদিও, তবে কানেক্ট হয়ে আছো যারা আমার সাথে, যাদের আমার সাথে শুধু পার্সোনাল রিডিংয়ের জন্য যে কানেক্ট হয়ে আছো তা নয়, যারা আমাকে ফেসবুকে ফলো করছো, ইউটিউবে ফলো করছো, যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো, তাদের জন্য বিশেষ করে আমি মায়ের কাছে প্রার্থনা করে এসেছি যে মা তোমাদের সকলের মনের ইচ্ছে যেন পূর্ণ করে। সে ভিডিও আমি পোস্ট করব, বাট আমি এলামই, এসে আমি রিডিংয়ে বসে গেছি। দুদিন হলো রিডিং দিতে পারছি না। অনেকটাই চেষ্টা করেছি যে তারাপীঠে বসে রিডিং করে আমি তোমাদের কাছে রিডিংটা পৌঁছবো, কোনোভাবে পসিবল হয়নি। কারণ অনেকগুলো ধ্যান করতে হয়েছে, অনেক বীজ মন্ত্র পাঠ করতে হয়েছে। এগুলো সবই তোমাদের জন্য আমি শক্তিটাকে অর্জন করতে গেছি। ওখানে মায়ের এখানে শক্তি অর্জন করতে হয়। মায়ের ওখানে চিতায় বসে, শ্মশানে বসে মায়ের প্রার্থনা করতে হয়, মায়ের কাছ থেকে পাওয়ার আনতে হয়। মার কাছ থেকে যদি পাওয়ার না আনি, তবে কোনোভাবেই কোনো কাজ সাকসেস হয় না। তবে আমি প্রার্থনা সবার জন্যই করি। প্রতিটা মানুষকে আমি বোঝানোর চেষ্টা করি, ইভেন আমার বন্ধুদের বোঝানোর চেষ্টা করি যে তোমরা সবসময় নিজের অন্তরাত্মাকে মায়ের চরণে সঁপে দাও, নিজের শরীরটাকেই মায়ের চরণে সঁপে দাও, নিজের আত্মাটাকে মায়ের চরণে সমর্পণ করে দাও। ত্যাগ একটা এমন জিনিস, যে ত্যাগ করতে পারে তার জীবনে কোনো দিন দুঃখ হয় না। ত্যাগ করতে হবে, ত্যাগের মাধ্যমে তুমি তোমার জীবনে সব রকম খুশি অনুভব করতে পারবে। ত্যাগ একটা এমন কঠিন কাজ যে তা নয়। মায়া মোহতেই আমরা আটকে থাকি, যার জন্যই আমরা ত্যাগ করতে পারি না। যখনই আপনি কোনো জিনিস চাইবেন না যে আমি সব কিছুর থেকে দূরে থাকতে চাই, তবে দেখবেন সব কিছু আপনাকে আঁকড়ে ধরবে। আপনি যখনই মনের থেকে সব কিছু ত্যাগ করে দেবেন, তখন দেখবেন আপনার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি
খেলবে। মনের ভেতরে আপনার সবসময় একটা আনন্দ থাকবে। মনে হবে আপনি যেন পৃথিবীর সর্বসুখীবান একজন মানুষ। এটাই সত্যি। সত্যিটাকে স্বীকার করে নেওয়ার চেষ্টা করুন, সত্যিকে মেনে নেওয়ার চেষ্টা করুন। দেখুন আপনার কি চাই? অর্থ, গাড়ি, বাড়ি, ভালোবাসা, মনের মানুষ, যাই বলুন না কেন, সব কিছুর শক্তি আপনার মধ্যে আছে। আপনি যদি শক্তিটাকে জাগাতে পারেন, সেই জায়গায় পৌঁছতে পারেন, তবে আপনি আরও 10টা লোককে দেখে নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে কিছু একটা আছে। বলতে আপনার মধ্যে ভগবান আছেন, ঈশ্বর আছেন, এই অনুভবটা আপনি করতে পারবেন। আপনার তখন দেখবেন কোনোভাবেই না অন্যায় দিকে যেতে ইচ্ছে করবে না, কোনো অন্যায় করতে ইচ্ছে করবে না, ভুল কোনো কথা বলতে চাইবেন না। আপনি তখন অটোমেটিক মৌন হয়ে যাবেন। মৌন বলতে কথা কম বলতে শুরু করবেন। যখনই আপনি কথা কম বলতে শুরু করবেন, তখনই দেখবেন আপনার মধ্যে একটা আধ্যাত্ম চেতনা কাজ করবে। ভুল করেও কখনোই এটা করবেন না যে আপনার দ্বারায় কোনো অন্যায় হচ্ছে, সেটা কখনোই করতে যাবেন না। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের রিডিংটা করব, বিধাতা কি লিখে রেখেছেন আপনার ভাগ্যে জানতে হলে এই রিডিংটা আপনাকে দেখতে হবে। বিধাতা কি লিখে রেখেছেন আপনার ভাগ্যে। আপনি যদি একজন সৎ মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে যদি সততা থাকে, তাহলে দেখবেন আপনাকে দুঃখ কোনো দিন ছুঁতেও পারবে না। এটাই সত্যি। সাময়িকভাবে হয়তো আপনার অনেকটাই কষ্ট হবে, সাময়িকভাবে আপনাকে অনেক মানুষ অনেক রকম কথা বলবে। আপনাকে আপনার নিজেকে চেঞ্জ করতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। এতদিন যা করেছেন সেটাকে ছেড়ে দিন, কাল থেকে কি করবেন সেটাকে ভেবে নিন। জীবনটা খুব ছোট, এই ছোট্ট একটা জীবনের মধ্যে আপনি অনেক কিছু পাওয়ার ভাগ্য আপনার আছে, যেটা আপনি ফলো করতে পারছেন না। ভাগ্য আপনার সাথ দেবেই, যদি আপনি সঠিক রাস্তায় চলতে পারেন। কোনোভাবেই সেই মানুষ সেই কাজগুলো করতে চায় না, কারণ এই কাজগুলো খুব কঠিন মনে হয়। যেমন আপনি যদি ধ্যান জপ করেন, বুঝতে পারবেন প্রথম আপনার মনে হবে খুব কষ্টের কাজ, খুব কষ্ট হচ্ছে। আপনি যখন ধ্যান করবেন, আপনার মধ্যে অনেক রকম প্রবলেম দেখা দেবে। ধ্যান করতে বসলে আপনার অনেক রকম অসুবিধা ফিল করবেন, অনেকটাই প্রবলেম ফিল করবেন। তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, আধ্যাত্ম বলে কিছু একটা আছে। আপনার খুশি, আপনার আনন্দ আপনি নিজের জীবনে আনতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। বিধাতা কি লিখে রেখেছেন আপনার ভাগ্যে দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স।
বিধাতা আপনার ভাগ্যে কি লিখে রেখেছে। দেখি কার্ডগুলো কি এলো। দ্য নাইট অফ ওয়ান, দ্য ডেভিল, 7 of 1, এখানে দুটো কার্ড এসছে। একটা এসছে এম্পায়ারের কার্ড, একটা এসছে হ্যাংম্যানের কার্ড, আর একটা এসছে 4 of পেন্টিকেল। আমি সব কার্ড দেখিয়ে দেব। 8 of ভ্যান, 3 of পেন্টিকেল। দেখবো আর কি আসে। আমি কার্ডগুলো নিয়ে নিই। দ্য ফুল মুনের এনার্জি এসছে। কোনো কিছু শেষ হয়ে শুরু হতে চলেছে, এরকম একটা সংকেত আমি দেখতে পাচ্ছি। আপনার জীবনে বিধাতা আপনার জীবনে কি লিখে রেখেছে। এখানে প্রথমেতই বলবো, বিধাতা আপনার জীবনে খুশি তো অবভিয়াসলি লিখে রেখেছে, বাট এখানে কারো একটা জয়লাভের সংকেত আমি দেখতে পাচ্ছি। যেমন অনেক দিন থেকে অপেক্ষা করছেন কারো জন্য, অনেক দিন থেকে আপনার ভালোবাসার মানুষটা হয়তো অন্যথা হয়েছে, আপনার ভালোবাসার মানুষটা হয়তো অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছেন। ভালোবাসার মানুষটা আপনাকে এখন ততটা প্রায়োরিটি দিচ্ছে না, আপনাকে হয়তো ব্লক করে দিয়েছে। ইভেন এটা হতে পারে যে ব্লক করেনি, আপনার সাথে কোনো যোগাযোগও করে না, ব্লকও করেনি, আপনাকে কোনো কন্ট্যাক্টও করে না। আপনি যদি কন্ট্যাক্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে দুটো মন্দ কথা শুনতে হচ্ছে। ইভেন সে কলটা তুলছে না। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে ওনার সাথে আর আপনার রিলেশনটা ঠিক হবে না। দেখুন, একটা কথা আমি বলবো, যখনই দেখবেন যে মানুষটা জন্য আপনি পাগল, সে মানুষটা যদি একবার বুঝে যায় যে তার জন্য আপনি পাগল, তাহলে কি করবে বলুন তো? তাহলে তিনি আপনার রাজটা জেনে গেল, তিনি তখন বিশেষ করে আপনাকে কষ্ট দেবে, আপনাকে অবহেলিত মনে করবে, আপনাকে অনেকটাই দূরে রাখার চেষ্টা করবে। যত উনি আপনাকে অ্যাভয়েড করে চলবে, আপনার জন্য তত যন্ত্রণা বাড়বে। আপনার তত মনে হবে যে আমার সাথে এরকম করছে কেন, আমি তো ওকে খুব ভালোবাসি, ও তো জানে, তা সত্ত্বেও কেন ও আমাকে কষ্ট দিচ্ছে, তা সত্ত্বেও কেন ও অন্য রিলেশনে জড়িয়ে যাচ্ছে। দেখুন, এগুলো লজিক। আপনাকে ভাবতে হবে যে উনি যখন আপনাকে অ্যাভয়েড করছে, আপনি সেটা করে দেখুন। আপনাকে যখন তিনি অ্যাভয়েড করছে, আপনি তাকে অ্যাভয়েড করুন। 2 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, 2 মাস, 6 মাস আপনি অ্যাভয়েড করুন। একদম আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না, একদম ভুলে যাবেন। আমি প্রতিটা রিডিংয়ে বলে থাকি, ভিডিওতে বলে থাকি যে কর্ম, আপনি যে কাজটা করছেন মন দিয়ে, ভালোবাসার মধ্যে জড়িয়ে আছেন, আপনার মন প্রাণ সব কিছু আপনার ওই মানুষটার উপরে রয়েছে।
আপনাকে সর্বপ্রথম করতে হবে কি, সেখান থেকে আপনাকে সরে আসতে হবে, টোটালি সরে আসতে হবে। এই কঠিন কাজটা আপনাকে করতে হবে। আপনি তাকে মনে করুন যে ভুলে গেছেন, একদম ভুলে গেছেন। আপনি তখন অন্য দিকে ধ্যান দেবেন। হয় ইউনিভার্সের উপরে আপনার ভরসা রেখে তার উপরে সব সমর্পণ করে দিন, আর আপনি যে কর্মটা করছেন সেই কর্মটা মন দিয়ে করুন। কাঁদলে কেউ দেখবে না, কাঁদলে শুধু ঈশ্বর দেখবে। আপনি কাঁদুন, কাঁদুন, কেঁদে মন হালকা করুন, বাট আপনি কাঁদবেন আপনার দুঃখের জন্য, আপনি কারোর জন্য কাঁদবেন না। আপনি যার জন্য কাঁদবেন সে মানুষটা আপনাকে অ্যাভয়েড করে চলবে। আপনাকে শূন্যতা ফিল করতে হবে, নাথিংনেস ফিল করতে হবে। আমরা ভালোবাসার জন্য পাগল, কিন্তু ভালোবাসা আমাদের জন্য পাগল নয়। তাহলে আপনাকে কি করতে হবে? ভালোবাসা যাতে আপনার জন্য পাগল হয়, আপনি তাকে ডোন্ট কেয়ার করুন। তাকে আপনি উল্টো গালমন্দ করুন। আপনি বলুন তাকে যে তোমাকে আমার চাই না। পারবেন এই কথাটা বলতে? আর যদি সেটা বলতে না পারেন তাহলে আপনি একদম সাইলেন্ট হয়ে যান। নো মেসেজ, নো কল, নো চিন্তা, নো ভাবনা। এগুলো করতে পারবেন? যদি করতে পারেন সে মানুষটা আপনার কাছে ফিরে আসবে। দেখুন, তিনি ঘোড়া চেপে দ্রুত আপনার কাছে এসছে। মন তখন তার ছটফট করবে, একটা ভাইব্রেশন হয়। আপনি যখন একটা কিছু ভাবছেন তার জন্য, সেও কিন্তু একটা কিছু ভাবছে। যদিও না ভেবে থাকে, আপনি যখনই ভাবছেন তখন তার মধ্যে একটা ভাইব্রেশন হচ্ছে, তার মধ্যে গিয়ে টাচ করছে। তিনি হয়তো আপনার জন্য এগিয়ে আসতে পারছে না, বাট তার মন কিন্তু এসে গেছে, তার মন কিন্তু আপনার কাছে চলে এসছে। দেখুন কত জিনিস আমরা দেখতে পাই না, জানেন? এই ব্রহ্মাণ্ডতে অনেক কিছু আছে আমাদের সামনে। এই যে আমি রিডিং করছি, আমার সামনে অনেক কিছু আছে। ভূত প্রেত হতে পারে, যন্ত্র হতে পারে, এঞ্জেল হতে পারে, কোনো বস্তু হতে পারে, ভগবান হয়তো সামনেই বসে আছে, আমরা দেখতে পাচ্ছি না। দেখুন আমাদের সামনেই আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেইগুলো দেখার জন্য আলাদা মনের দরকার হয়, ধ্যান করতে হয়, জপ করতে হয়। আপনি যখন ধ্যান করবেন, অক্লান্ত যখন ধ্যান করে যাবেন, আপনি যখন মানে দিনে রাতে 24 ঘন্টা ধ্যান করে যাবেন, ইভেন এটাও হতে পারে 2-4 ঘন্টা 5 ঘন্টা আপনি ধ্যান করছেন, প্রথমে হবে না, করতে করতে তারপরে হবে। 2 মাস 4 মাস 6 মাস করতে করতে হয়তো দেখা গেল যখন আপনি ধ্যান করতে বসছেন তখন আপনি দেখতে পাবেন আপনার সামনে কি কি আছে, কি সব ঘোরাফেরা করছে আপনার সামনে দিয়ে। আমরা হাত দিলে ধরতে পারবো না, কিন্তু আমাদের সামনেই আছে। এগুলো ধ্যান করলে দেখতে পাবেন। কোনো আলো, বিশাল আলো ঝলঝল করছে আপনার সামনে, আমরা দেখতে পাচ্ছি না। এগুলো ধ্যান করলে দেখতে পাবেন। ভূত প্রেত আমাদের সামনেই আছে, আত্মারা আমাদের সামনেই আছে, আমরা দেখতে পাচ্ছি না। যখন ধ্যান করবেন তখন দেখতে পাবেন। আপনার ধ্যান ভঙ্গ করার জন্য, যাতে আপনি তাদেরকে দেখতে না পারেন, আপনার ধ্যান ভঙ্গ করার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করবে তারা। মনে হবে খুব কঠিন, খুব সোজা,
খুব কঠিন আবার খুব সোজা, ঠিক আছে? তবে বিধাতা আপনার জন্য কি লিখে রেখেছে, আপনার মানুষটা আপনার কাছেই ফিরে আসবে। আমি যেগুলো বললাম সেইগুলো আপনাকে ফলো করতে হবে, মনকে শান্ত করতে হবে, মন চঞ্চল করলে হবে না। এখানে আপনার ভালোবাসার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তন্ত্রক্রিয়া করা হয়েছে। আপনার ভালো মানুষটাকে, আপনার ভালোবাসার মানুষটাকে তন্ত্র বলে আটকিয়ে রাখা হয়েছে। যখন ভালোবাসা হয় তখন আমরা সব কিছু ভুলে যাই, যদি কাছের মানুষটা আমাদের কাছে থাকে। আর যদি আমাদের থেকে দূরে সরে যায়, রিলেশনটা বিচ্ছেদ হয়ে যায়, তখন আমাদের মধ্যে অনেক রকম চেতনা কাজ করে। তখন আমরা ভগবানের কাছে দৌড়ই, আমরা জ্যোতিষতান্ত্রিকের কাছে দৌড়ই যে আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনো। বাট যখন তোমার কাছে ছিল তখন কিন্তু সেই চেতনাগুলো তোমার মধ্যে ছিল না। তখন থেকেই তুমি যদি তাকে অ্যাভয়েড করে চলতে, যে আছে আমার ভালোবাসার মানুষ আছে থাক, আমি সর্বপ্রথম ভালোবাসবো ইউনিভার্সকে, ঈশ্বরকে, তার কাছে আমি সম্পূর্ণ সমর্পণ, তবেই দেখবে তোমার ভালোবাসা তোমার পিছে পিছে ঘুরে বেড়াবে। ভালোবাসা জন্য আমরা পাগল হয়ে কান্নাকাটি, কষ্ট, যেন কত কষ্ট আমরা পাচ্ছি। সেই কষ্টটা ভগবানের জন্য পেয়ে দেখুন না। এখানে আমি কারো ঘর ভাঙতে দেখেছি, যে কারো ঘর সংসার ভেঙে গেছে, যে সংসারটা ভেঙে গেছে সেই সংসারটা কি জোড়া লাগবে? হ্যাঁ, সেই সংসারটা জোড়া লাগবে। কাঠটা উঠছে না কেন? কারণ এখানে 7 অফ ভেনের কার্ড এসছে। আপনার ঘর আপনি আবার বাঁধতে পারবেন। যে মানুষটার জন্য আপনার সংসার ভেঙে গেছে সেই মানুষটি মোটেও ভালো মানুষ নন। তিনি তাকে তন্ত্রক্রিয়া করে সরিয়ে রেখেছে, তাকে তন্ত্রক্রিয়া করে তার মনটাকে চেঞ্জ করেছে। তিনার মধ্যে একটা অলসতা কাজ করছে, তার মন মস্তিষ্কটা কোনোভাবেই কাজ করছে না। উনি ঠিক করছেন না ভুল করছেন কিছু বুঝতে পারছেন না। উনার পাস্ট লাইফে উনি যে একজনকে ভালোবেসেছে সেটা উনার মনের থেকে চলে গেছে। উনার জীবনে কোনটা ঠিক কোনটা ভুল উনি কোনোভাবেই ডিসিশান নিতে পারছে না। ইভেন এখানে 4 অফ একটা পেন্টিকেলের কার্ড এসছে। 4 অফ পেন্টিকেল এমন হতে পারে যে তার জীবনে হয়তো অলরেডি কেউ আছে, না হয় অর্থের জন্য তিনি কোনো প্রবলেমে ফেসে আছে। তবে তিনি হয়তো ধনবান হতে পারে, তাকে পয়সার লোভে ব্ল্যাক ম্যাজিক করেছে, তাকে সর্বস্ব শেষ করার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে, তোমার থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে। অনেক মানুষই আছে যে একে ছেড়ে তাকে ছেড়ে ওকে ধরে অর্থের লোভে। এখানে একটা অর্থ নিয়ে কোনো প্রবলেম তোমাদের হয়েছে বা হতে পারে। তবে যে প্রবলেমই হোক না কেন, ঈশ্বর তোমার সাথে আছেন, ডিভাইন তোমার সাথে আছেন।
বিধাতা তোমার সাথে আছেন। তবে তোমার ভয় কিসের? কেন ভয় পাচ্ছ? ভয়কে জয় করাই তোমার কাজ। পারবে না ভয়কে জয় করতে? পারবে। তোমার মধ্যে সেই শক্তিটা আছে। যারা কর্ম করছো না, যারা শুধু ঘরে বসে ভালোবাসাকে নিয়ে নিজের জীবনে নানান রকম প্রবলেম নিয়ে ঘরে বসে আছো, আর নানান টেনশন হচ্ছে, দুঃখ হচ্ছে, কান্না পাচ্ছে, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিছু একটা কর্ম করতে হবে। তুমি যখনই কোনো কর্মে যুক্ত হবে, কোনো কর্মকে তুমি ধ্যান দিয়ে করবে, তাহলে দেখবে তোমার যে ঘরে বসে যে দুঃখটা হচ্ছিল, তুমি যে কান্নাকাটি করছিলে, তুমি যে কষ্ট পাচ্ছিলে, সেখান থেকে কিছুটা হলেও ইমপ্রুভ দেখতে পাবে। দেখবে মনটা ভালো লাগবে, মনের মধ্যে একটা খুশি অনুভব করবে। যখনই তুমি খুশি অনুভব করবে, তখন মনে করবে যে তুমি পজিটিভ আছো। আর যখনই তুমি পজিটিভ থাকবে, তোমার ভালোবাসা মানুষ কেন, তোমার চাওয়া প্রত্যেকটা মুহূর্তে তুমি সেটাকে অনুভব করতে পারবে, সেইগুলো তোমার সামনেই থাকবে। এত সোজা কাজগুলো সোজাভাবে না করে কেন তোমরা এভাবে পড়ে আছো? কিছু কর্মে যুক্ত হও, কাজে কর্মে মনটা দেবার চেষ্টা করো, ছুটে আসবে তোমার ভালোবাসার মানুষ। এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, এই জন্য বললাম এই পথে যদি চলতে পারো, নিউ বিগিনিং, নতুন জীবন যাপন করতে পারবে, নতুন করে জীবন যাপন করতে পারবে, 100% গ্যারেন্টি দিলাম। এখানে যদি তোমার ভালোবাসার মানুষের মধ্যে কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে। এখানে কারো ডিভোর্স হতে পারে, কারো সমস্যা, ভালোবাসার মধ্যেই সমস্যা আসতে পারে। তিনি যে থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা ভেঙে যাওয়া সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে সম্পর্কটা ভেঙে যাবে, ধৈর্য রাখো। দ্য ফুল মুন, আবার নতুন করে তোমার সব শুরু হবে। এটা তোমার বিশ্বাসের উপরে হবে, এটা তোমার ত্যাগের উপরে হবে। ত্যাগ করতে শেখো। যখনই তুমি ত্যাগ করবে, তখনই সব কিছু তোমাকে আঁকড়ে ধরবে। বোঝাতে পারলাম? বোঝার চেষ্টা করো। এখানে এসছে এইসব পেন্টিকেল, ডিভাইন কিছু প্রদান করছে তোমাকে। হ্যাঁ, বিধাতা কি লিখে রেখেছেন তোমার ভাগ্যে? বিধাতা এটাই লিখে রেখেছেন, তুমি আত্মসমর্পণ করো ইউনিভার্সের কাছে, বিধাতার কাছে, তোমার ভগবানের কাছে আত্মসমর্পণ করো। ভগবানই তোমাকে তুলে ধরবে, ঈশ্বর তোমাকে তুলে ধরবে, বিধাতা তোমার ভাগ্য ফিরিয়ে দেবে, তোমার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবে। এই সোজা কাজগুলো যদি সোজাভাবে করতে পারো, তবে তোমার জীবনে অনেকটাই ধন সম্পদ, ভালোবাসা, তুমি যা চাইছো সেটাই তুমি পাবে। বিধাতা তোমাকে সেটাই দেবে, এটাই সত্যি। কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। 9 অফ কাপস এটা একটা অনেকটাই পজিটিভ কার্ড।
আবার অনেকটা নেগেটিভ কার্ড। ঠিক আছে? তোমার যদি অনেক সম্পদ থাকে তবে তোমার শত্রু থাকবে, আর তোমার যদি অনেক ভালোবাসা থাকে ভালোবাসার মধ্যেও শত্রু থাকবে, থার্ড পার্টি থাকবেই। তবে আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা চলতে পারো, নিজের মনকে বোঝাতে পারো, ধ্যানস্থ হতে পারো, তবে দেখবে তোমার ভাগ্য ঘুরে যাবে। বিধাতা তোমার ভাগ্যে যা লিখেছে সেটা তুমি অবশ্যই পাবে। তোমার কপালে যদি সুখ লেখা থাকে সুখটা অবশ্যই পাবে। কষ্টটা যখন ভোগ করছো তাহলে বিধাতা তোমার কপালে কষ্ট লিখে রেখেছিল, তাই তুমি ভোগ করছো। তবে সময় ঘুরে যায়, আবার বিধাতাই তোমাকে সর্বসুখী করবে। এই চিন্তা ভাবনা রেখে যদি চলতে পারো দেখবে তোমার জীবনে খুশি খুব তাড়াতাড়ি ঘুরে পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, সবাই ভালো থাকবে।